ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে আমরা জীবন বিজ্ঞান থেকে প্রথম ক্লাস করছি। উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এই চ্যাপ্টারটা ডিটেলসে জানবো। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে, বেশি কোশ্চেন নয়, 2 থেকে 3টি কোশ্চেন এখান থেকে দেবে, কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেবে। এবারে অনেকে বলবে স্যার অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কি? অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হচ্ছে এমন 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 কোশ্চেন দেবে যেগুলো ব্যতিক্রমী, মানে এমন কিছু কোশ্চেন যেটা সহজে অ্যান্সার করা যাবে না, তেমন কোশ্চেন গুলো দেয়া হয় কারণ তোমরা যাতে ভুল করো। একজন পরীক্ষক যখন তোমাদের উপরে পরীক্ষা নেবেন, কিভাবে নেবেন? যাতে তোমরা ভুল করো বা কম নাম্বার পাও, এটাই হচ্ছে মেন একজন পরীক্ষক। কিন্তু আমরা যেহেতু পড়াশোনা করছি এবং আমরা যেহেতু পড়াচ্ছি, আমরা চাইবো যাতে তোমরা 100-র 100 পাও। তার জন্য আমরা খুঁটিয়ে খুঁটিয়ে যেখান থেকে কোশ্চেন আসতে পারে, প্রথমে আমরা বেসিক জিনিস জানবো। বেসিক জিনিস মানে একদম সাধারণ জিনিস, যেগুলো না জানলে নয় সেগুলো জানবো। তারপরে পরপর অ্যাডভান্স লেভেলে যাব, মানে যেখান থেকে কোশ্চেন দিক না কেন আমরা সব অ্যাডভান্স জানলে অ্যান্সার গুলো করতে পারবো। আমরা দেখো, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এটা যখন জানবো, সর্বপ্রথম আমাদের জানা উচিত উদ্দীপক কি। উদ্দীপক কি? যে সকল পরিবেশের পরিবর্তন, মানে তোমাকে বলা হলো তুমি গাছের গায়ে হাত দাও, মানে লজ্জাপতি গাছের গায়ে হাত দাও, তুমি কি করবে? গাছে হাত দেবে, পাতাগুলো মুড়ে যাবে। বা তোমাকে দেখবে তুমি মাঠে দেখবে সূর্যমুখীর গাছ আছে, সূর্যমুখী গাছ যেদিকে দেখবে সূর্য থাকে ওইদিকে মাথা ঘুরে যায়, যেদিকে সূর্য থাকবে ওইদিকেই দেখবে মাথা ঘুরে আছে। আবার দেখবে যারা দেখবে বিভিন্ন পুকুর টুকুরে দেখবে পদ্ম ফুল দিনের বেলায় ফুটছে না, কিন্তু দিনের বেলায় ফুটছে, রাত্রে ফুটছে না। শিউলি ফুল রাত্রিবেলা ফুটছে, দিনের বেলা ফুটছে না। এই যে পরিবর্তন, পরিবেশের যে সকল পরিবর্তন জীবের সাড়া প্রদানে সাহায্য করছে, তাকেই আমরা বলবো উদ্দীপক। তাকেই আমরা বলবো উদ্দীপক। উদ্দীপক ক্লিয়ার? এবারে আমরা জানবো উদ্দীপক 2 প্রকার। এক হচ্ছে বহিস্থ উদ্দীপক, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক। এবারে অনেকে বলবে বহিস্থ উদ্দীপকটা কি? দেখো, যেটা বাইরে আছে, যেমন আলো, উষ্ণতা, অভিকর্ষ বল ইত্যাদি, এগুলো হচ্ছে বহিস্থ উদ্দীপক। তাহলে বহিস্থ উদ্দীপক কোনগুলো? যে সকল উদ্দীপক জীবদের বাইরের পরিবেশে উৎপন্ন হচ্ছে, তাকেই আমরা বলবো বহিস্থ উদ্দীপক। আলো, উষ্ণতা, অভিকর্ষ বল এগুলো হচ্ছে বহিস্থ উদ্দীপকের উদাহরণ। একটু খাতায় লিখে নেবে, তাহলে দেখবে সবকিছু ক্লিয়ার। একবার দেখলে খাতার পেজটা খুলবে, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান স্যার পড়িয়েছিলেন। স্যার বলেছিলেন যে বহিস্থ উদ্দীপক আলো, উষ্ণতা, অভিকর্ষ যেগুলো বাইরে আছে সেইগুলো। অভ্যন্তরীণ উদ্দীপক কোনগুলো? যেগুলো পরিবেশজাত নয়, দেহের অভ্যন্তরী, যেমন হরমোন, ক্যালসিয়াম, আয়ন, এইগুলো হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। খাতা খুলবে, জাস্ট উদাহরণগুলো দেখবে, আমার কথাগুলো দেখবে ভেসে উঠবে, দেখবে মনে আসবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? পরপর আমরা অ্যাডভান্স লেভেলে যাব। সর্বপ্রথম আমরা বেসিক জিনিসগুলো জানছি। তাহলে বহিস্থ উদ্দীপক যেগুলো পরিবেশের বাইরে আছে, যেমন আলো, উষ্ণতা, অভিকর্ষ বল, এগুলো হচ্ছে বহিস্থ উদ্দীপকের উদাহরণ। অভ্যন্তরীণ উদ্দীপক কোনগুলো? যেগুলো পরিবেশজাত উদ্দীপক দেহের অভ্যন্তরে কাজ করছে, মানে পরিবেশের উদ্দীপক নয়, কিন্তু দেহের অভ্যন্তরের যে উদ্দীপক সেইগুলো। যেমন হরমোন, দেখবে আমরা ভয় পেলে, আমরা দেখবে ভয় পেলে গা থেকে ঘাম বার হচ্ছে, বা দৌড়াদৌড়ি করলে দেখবে শরীর থেকে ঘাম বেরোচ্ছে। এই যে এগুলো কি কে কাজ করছে? হরমোন কাজ করছে। এই জন্য এগুলোকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপক। জাস্ট বেসিক জিনিস 2-1টা লাইন আমরা জানলাম। হয়তো এখান থেকে কোশ্চেন দেবে না, কিন্তু এগুলো আমাদের জানার দরকার, যাতে আমরা পরবর্তীকালে আরো ভালোভাবে কিন্তু এগুলো বুঝতে পারি। দেখো, চলো আমরা পরের পেজে যাচ্ছি। এবারে আমরা জানবো সংবেদনশীলতা কি। সংবেদনশীলতা, দেখো এই যে কথাটা, এই কথাটা মনে রাখলেই দেখবে
তোমরা অনায়াসেই বুঝতে পারছো সংবেদন কি। সংবেদনশীলতা কাকে বলে? জীবের যে ধরনের পরিবর্তন শনাক্ত করে এবং সেই অনুযায়ী সাড়া প্রদান করে তাকে বলবো সংবেদনশীলতা। তুমি পড়তে বসেছো, তুমি এই মুহূর্তে আমার ক্লাসটা করছো, একটা মশা এসে তোমাকে কামড়ে দিল, কি করবে? হাতটা চলে যাবে না? হাতটা গিয়ে ঠাই করে মশাটাকে মারবে। এটাই হচ্ছে সংবেদনশীলতা। বুঝতে পেরেছো? একদম সহজ উদাহরণ দিয়ে বোঝাবো। বা দেখবে অনেকের বাড়িতে কুমড়ো চাষ হয়, সেই কুমড়ো চাষে দেখবে আকর্ষগুলো একটা ডালপালাকে দেখবে গুটিয়ে গুটিয়ে চলে যাচ্ছে ওপরের দিকে। এইগুলো হচ্ছে এই যে আকর্ষ, এইগুলো হচ্ছে কিন্তু কি সংবেদনশীলতাকে সাহায্য করছে। এগুলো কি? এগুলো উদ্দীপককে কাজে লাগিয়ে কিন্তু এগুলো কাজ করছে। এই আকর্ষগুলি যে মানে আকর্ষ এবং কুঞ্চিত সংস্পর্শে এলে তাদেরকে যে স্প্রিং এর মতো জড়িয়ে ধরছে, মানে সংবেদনশীলতা করছে। লজ্জাপতি পাতাকে স্পর্শ করলে সেগুলো মুড়ে যাচ্ছে, মানে কি? এগুলো সংবেদনশীলতায় অংশগ্রহণ করছে। লজ্জাপতি গাছের পাতায় হাত দাও, দেখবে মুড়ে যাচ্ছে। এগুলো কি করছে? সংবেদনশীলতা করছি। বুঝতে পেরেছো কিনা বলো? মশার উদাহরণটা রাখবে মনে, দেখবে ক্লিয়ার, কিছু এদিক ওদিক যাবে না, মনে থাকবেই থাকবে। তোমার গায়ে মশা বসেছে, ঠাই করে মারলে, মরে গেল। তাহলে কি করছো? তোমার মধ্যে সংবেদনশীলতা হচ্ছে। এটা স্নায়ুতন্ত্রের অংশ। যখন স্নায়ুতন্ত্র পড়বো, এগুলো স্নায়ুতন্ত্রে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া গুলো হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারবো পরপর। যেহেতু আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, এই চ্যাপ্টার মতো করে আমরা পড়ে পড়ে যাচ্ছি। ঠিক আছে, চলো এবারে আমরা মেইন জায়গায় চলে এসেছি। মেইন জায়গাটা কি? এই দেখো, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, সিজমোন্যাস্টিক চলন। দেখবে বিভিন্ন চলন থেকে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন পরীক্ষায় দেবে। সে 1 নাম্বারের হতে পারে বা 2 নাম্বারের হতে পারে। 1 নাম্বারের কোশ্চেনে কেমন হবে? 4টে অপশন। তোমাকে একটা কোশ্চেন দেখাই আমি। এই দেখো, একটা কোশ্চেন আমি দিয়েছি, পারবে কেউ অ্যান্সার করতে? হয়তো অনেকে পারবে না, অনেকেই পারবে, যারা আগে পড়েছো পারবে। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা 1 নাম্বারেরই কোশ্চেন। জাস্ট কোশ্চেন গুলো আমি দেখাচ্ছি। এইগুলোকে সলভ করতে হলে আমাদের বেসিক জিনিসটা জানতে হবে। অনেকে দেখো বি সি অ্যান্সার করছো, ভুলভাল অ্যান্সার হচ্ছে অনেকেই। ভুল হবে না যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এক লাইন দেখবে স্যার আমাদের কি বলেছিলেন, স্যার আমাদের যেগুলো বলেছিলেন এক এক করে আমি পড়ে যাচ্ছি। দেখো, ট্যাকটিক চলন কাকে বলে? ট্যাকটিক চলন আর ট্রপিক চলন, ট্রপিক চলন এবং ট্যাকটিক চলন, এই দুটো কিন্তু ট্যাকটিক চলন, এই দুটো কিন্তু গুলিয়ে যায়। অনেকেই ভুল করো। এই ক্লাসটা করার পরে আর কোনো ভুল হবে না। কেন ভুল হবে না? সর্বপ্রথম আমরা জানবো ট্যাকটিক চলন কাকে বলে। ট্যাকটিক চলন কাকে বলে? বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে সংগঠিত উদ্ভিদের সামগ্রিক, এই কথাটা মনে রাখতে হবে। উদ্ভিদের কোন চলন? ট্যাকটিক চলন উদ্ভিদের সামগ্রিক চলন বা হচ্ছে আবিষ্ঠ চলন। বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনগুলোকে বলা হয় ট্যাকটিক চলন। এবারে ট্যাকটিক চলন 2 প্রকারের হয়, দুটো আমি ভাগ নিয়েছি। এক হচ্ছে পজিটিভ মানে প্লাস, আর একটা হচ্ছে নেগেটিভ। উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখবে উদ্ভিদের যে ডালপালাগুলো, উদ্ভিদের ডালপালা কোন দিকে বাড়ে? একটা গাছ তুমি ছোট গাছ মানে হচ্ছে বাড়িতে পুঁতলে, সেই গাছগুলো কোন দিকে বাড়ছে? ওপরের দিকে বাড়ছে। মানে কি? আলোর দিকে বাড়ছে। এটা সূর্য ভাবো, সূর্যের দিকে বাড়ছে এই গাছটা, এটা পজিটিভ ট্যাকটিক চলন। আর উদ্ভিদের মূলগুলো মাটির নিচে দিকে যাচ্ছে, অভিকর্ষজ দিকে যাচ্ছে, তাহলে এটা কি? এটাও কিন্তু অভিকর্ষ অনুকূলবর্তী চলন, এটাও কিন্তু অভিকর্ষজ অনুকূল মানে পজিটিভ চলন হচ্ছে। কিন্তু নেগেটিভটা কেন বলছি? এটা অভিকর্ষের দিকে যাচ্ছে, এটা অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে। যদি বলে, যদি মাঝখানে অভিকর্ষজ কথাটা আসে, তাহলে অভিকর্ষের অনুকূলে যাচ্ছে না প্রতিকূলে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতেই হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, গুড। হ্যাঁ, ট্যাকটিক চলনের উদাহরণ আমি যেটা দেব,
একটু লিখে নেবে, ক্লামাইডোমোনাস এবং ভলভক্সের যে চলন, এগুলো ট্যাকটিক চলনের উদাহরণ। ট্যাকটিক চলনের উদাহরণ বলতে এখানে ফটো ট্যাকটিক চলনের উদাহরণ। ট্যাকটিক চলনের একটি প্রকারভেদ ফটো ট্যাকটিক চলন, মানে উদ্ভিদের আলোর দিকে যে বেড়ে যাচ্ছে চলনটা হচ্ছে, সেটাই হচ্ছে ট্যাকটিক চলন। ফটো ট্যাকটিক চলনের উদাহরণ লিখে রাখো, ক্লামাইডোমোনাস এবং ভলভক্সের চলন ফটো ট্যাকটিক চলনের উদাহরণ লিখে রাখবে, লিখে রাখো। এই কোশ্চেনটাই পরীক্ষায় হয়তো দেবে, কারণ এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে এই কোশ্চেনটা দেয় যে ফটো ট্যাকটিক চলন এর একটি উদাহরণ দাও। ফটো ট্যাকটিক চলন, আমি কিন্তু ট্যাকটিক পড়াচ্ছি, ট্রপিক নয় কিন্তু। ট্রপিক মানে দিক নির্ণীত চলন, এই কথাটা মনে রাখবে। আমি যাচ্ছি ওই লাইনে, যাতে তোমাদের গুলিয়ে না যায় সেই জন্য আমি বলে দিচ্ছি। দিক নির্ণীত চলন মানে হচ্ছে ট্রপিক চলন, আর ট্যাকটিক চলন মানে আবিষ্ট চলন, যেগুলো হচ্ছে সামগ্রিক চলন এক প্রকারে। তাহলে আমরা ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কাকে বললাম? বহিস্থ উদ্দীপক। বহিস্থ উদ্দীপক গুলো কোনগুলো বলেছিলাম? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ হতে পারে, বিদ্যুৎ শক্তি হতে পারে। এইগুলোর প্রভাবে উদ্ভিদের যে চলন হচ্ছে তাকে আমরা বলবো ট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলনের উদাহরণ দিলাম, ক্লামাইডোমোনাস এবং ভলভক্সের যে চলন সেটা হচ্ছে ট্যাকটিক চলনে। হ্যাঁ, গুড কাজী অনুষা নাজমিন, তোমার বাবা ফোন করেছিল, তুমি খুব ভালো পড়াশোনা করো, আমি জানি প্রত্যেকেই পড়াশোনা করে, তুমি একটু সিরিয়াস মাইন্ডেড, আমি জানি তুমি খুব ভালো এবছর রেজাল্ট করতে পারবে। আমি প্রত্যেকের নাম হয়তো নেব না, প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে যারা আছে, আমার দায়িত্ব, আমার কথা শোনো, মন দিয়ে পড়ো অবশ্যই। গত বছর যেভাবে 300+ স্টুডেন্ট সরকারি কলেজে চান্স পেয়েছে, তোমরাও পাবে, কোনো অসুবিধা হবে না। কেউ যদি স্ক্রিন রেকর্ডিং অন করে রাখো, স্ক্রিন রেকর্ডিং অফ করে দাও, দেখবে কোনো অসুবিধা হবে না। যে দেখতে পাচ্ছি না বলছো, তোমার ক্ষেত্রে বলছি। হয়ে গেছে, ট্যাকটিক চলন আমরা জেনে নিলাম, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ মানে প্লাস, উপরের দিকে আলোর দিকে যাচ্ছে এই জন্য পজিটিভ ফটোট্যাকটিক। নেগেটিভ মানে আলোর বিপরীতে যে মূলগুলো যাচ্ছে সেটাই নেগেটিভ ফটোট্যাকটিক চলন। এইটা আমি আরো একবার বলে দেব, দেখবে সুবিধা হবে। শ্রাবণী দাস বলছে সাউন্ড প্রবলেম হচ্ছে। সাউন্ড প্রবলেম হচ্ছে না, ওটা তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি পজিটিভ ফটোট্যাকটিক চলন এবং নেগেটিভ ফটোট্যাকটিক চলন এটা সম্পর্কে একটু বুঝিয়ে দিই, দেখবে ক্লিয়ার হয়ে গেছে। আমি তোমাকে যদি বলি উদ্ভিদের যে পাতাগুলো, এটা একটা আমি ছবি আঁকছি, একটা গাছের ছবি আঁকছি, গাছের ছবি আঁকছি। এই উদ্ভিদটা যে ওপরের দিকে আছে, এই বিটব অংশ ওপরের দিকে আছে, এটা সূর্যের দিকে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? আলোর দিকে বলছে, কিন্তু আলোর দিকে যখন উদ্ভিদের সামগ্রিক চলন ঘটবে তখন তাকে আমরা কি বলবো? আলোর দিকে যাচ্ছে মানে প্লাস, আকর্ষিত হচ্ছে, একটা ছেলে একটা মেয়ের দিকে আকর্ষিত হচ্ছে, এইভাবে মনে রাখতে পারো। মানে কি পজিটিভ, প্লাস বলি না, অমুক জন প্লাস রিয়া প্লাস অমুক, অমুক জন প্লাস অমুক, মানে কি দুজনের অ্যাট্রাকশন আছে, সেই কথাটা মনে রাখবে। এখানে সূর্য মামা বসে আছে বা সূর্য বাবু বসে আছে, আর উদ্ভিদের যে চলনটা উপরের দিকে বাড়ছে মানে কি সূর্যের দিকে টান আছে, মানে প্লাস পজিটিভ। আর যদি বলি এই যে উদ্ভিদের বিটব অংশ সূর্যের দিকে যাচ্ছে, এটা অভিকর্ষের পজিটিভ না অভিকর্ষের নেগেটিভ? অভিকর্ষের পজিটিভ নাকি অভিকর্ষের নেগেটিভ? গুড, প্রত্যেকটা স্টুডেন্ট মন দিয়ে পড়ছে। নেগেটিভ কেন? কারণ উদ্ভিদের মূল তো নিচের দিকে যায়, তাহলে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে তোমাদের মধ্যে কোনো আকর্ষণ নেই, মানে কি রিজেক্ট খেয়ে গেছে, এইভাবেও মনে রাখতে পারো।
রিজেক্ট খেয়ে গেছে, মানে বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে কিনা বলো? পজিটিভ মানে একই দিকে যাচ্ছে, নেগেটিভ মানে বিপরীত দিকে যাচ্ছে। আমি যদি বলি উদ্ভিদের মূল, উদ্ভিদের যে মূলগুলো মানে একটা উদ্ভিদের যে শেকড়গুলো অভিকর্ষের দিকে যাচ্ছে, এটা পজিটিভ ফটোট্যাকটিক চলন নাকি নেগেটিভ ফটোট্যাকটিক চলন, কি বলবি? গুড, পজিটিভ ফটোট্যাকটিক চলন বলবি। কারণ কি? অভিকর্ষে যে দিক কোনটা, নিচের দিকে, আর উদ্ভিদের মূল কোন দিকে বাড়ে, নিচের দিকে বাড়ে, তাহলে অভিকর্ষের দিকে যাচ্ছে কথাটা বলেছি মানে প্লাস, মানে পজিটিভ। আর যদি বলতো অভিকর্ষের বিপরীতে কাণ্ডগুলো বেড়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, নেগেটিভ না পজিটিভ? গুড, নেগেটিভ। প্রত্যেকটা স্টুডেন্ট মন দিয়ে ক্লাস করছে, আমার খুব ভালো লাগছে ক্লাসটা করতে, সত্যি সত্যি বলছি, ক্লাসটা করতে খুব ভালো লাগছে। বাহ, তাহলে পজিটিভ, নেগেটিভ আর ট্যাকটিক চলন ক্লিয়ার। ট্যাকটিক চলন মানে উদ্ভিদের সামগ্রিক চলন, এই কথাটা মনে রাখবে, না হলে কিন্তু ট্রপিক আর ট্যাকটিক গুলিয়ে যাবি। ট্রপিক মানে দিক নির্ণীত চলন, এইটা মনে রাখতে পারো। ট্রপিক মানে দিক নির্ণীত চলন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে এতটা? ওকে ওকে ওকে, বাহ, মন দিয়ে ক্লাসটা করছো, গুড। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে বলে দাও। এই কোশ্চেনের অ্যান্সারটা বলে দাও তাহলে আমাকে। ভলভক্সের আলোর উদ্দীপকের প্রভাবে চলনকে কি বলে? হ্যাঁ, ফটোট্যাকটিক চলন। গুড, দেখেছো? না হলে কিন্তু ভুল করতে, অনেকেই এর আগে যখন কোশ্চেনটা বলেছিলাম অনেকেই কিন্তু ভুল অ্যান্সার করেছিলে। আর ভুল হবে না, আমি জানি। ঠিক আছে, চলো এবারে আমরা জানবো কি ট্রপিক চলন কাকে বলে। ট্রপিক মানে কি বললাম, কি বললাম? দিক নির্ণীত চলন বললাম। ট্রপিক চলন মানে দিক নির্ণীত চলন। মানে উদ্দীপকের উৎসের দিকে যখন চলন ঘটবে, উদাহরণ দিচ্ছি বুঝতে পারবে। উদ্দীপকের দিকে মানে একটা চারা গাছ তুমি বাড়িতে লাগালে, দিয়ে তুমি কি করলে ওই গাছটাকে টবে এনে জানালার পাশে রেখে দিলে। তাহলে জানালার পাশে যখন তুমি রেখে দেবে ওই গাছটা এইভাবে বেঁকে যাবে না? এগুলো তো আমরা ছোটবেলায় পড়েছিলাম, জীবন বিজ্ঞানে ছিল। জানালার দিকে বেঁকে যাচ্ছে মানে কি, আলোর দিকে বেঁকে যাচ্ছে। এই যে দিক নির্ণীত মানে কোন একটা দিকে বেঁকে যাওয়া, এটাই হচ্ছে ট্রপিক চলন। মানে তোমাকে বললো যে তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, তুমি কি করেছো, তোমার পাশে আরেকটা ছেলে ও কি করেছে, ফোন বার করেছে, তুমি ওইদিকে ঘুরে দেখলে, তাকালে, মানে তুমি ঘুরে গেছো একটা দিকে দেখছো, এই জন্য ওটাই হচ্ছে দিক নির্ণীত চলন বা হচ্ছে ট্রপিক চলন। এবারে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবারে এই যে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, এর কয়েকটা ভাগ হয়ে থাকে। যখন আলোর দিকে বেঁকে যাবে, যখন আলোর দিকে বেঁকে যাবে, আলো
আলো মানে কি? ফটো। আমরা যে ফটো তুলি না মানে আলোর লেন্স দিয়েই তুলি। ক্যামেরায় যে ফটো তুলি। আলোর জন্যই কিন্তু ফটোটা তুলি। যখন আলোর দিকে বেঁকে যাবে তখন সেটা হবে ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তিজ চলন। যখন সেটা জিও অর্থাৎ পৃথিবী মানে অভিকর্ষের দিকে বেঁকে যাবে সেটা তখন হবে জিওট্রপিক চলন। আর যখন জলের দিকে যাবে মানে জলের গতিপথের দিকে যাবে সেটা তখন হবে হাইড্রোট্রপিক চলন। আবারও বলে দিচ্ছি, যখন উদ্ভিদের ট্রপিক চলন বা দিগনির্ণীত চলন আলোর গতিপথের দিকে বা আলোর উদ্দীপকের দিকে বেঁকে যাবে তখন তাকে ফটোট্রপিক চলন, মানে ফটো মানে কি? ফটো মানে আলো। উদ্ভিদের চলন যখন আলোর দিকে বেঁকে যায় সেটা হয় ফটোট্রপিক চলন। যখন অভিকর্ষ বলের প্রভাবে চলন ঘটবে তখন সেটা হবে জিওট্রপিক চলন। আর যখন জলের দিকে বেঁকে যাবে সেটা তখন হবে হাইড্রোট্রপিক চলন। সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, শুধু একটু বুঝে না। ফটো ব্যাকেট দিয়ে লিখে রাখো আলো। জিও মানে পৃথিবীর অভিকর্ষের দিকে বেঁকে যাওয়া। আর হচ্ছে হাইড্রোট্রপিক চলন মানে জলের গতিপথের দিকে বেঁকে যাওয়া। বাস, ক্লিয়ার এখানে? বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবারে কিছু যখন আমি কোশ্চেন দেব দেখবে অনায়াসেই অ্যান্সার করে যাচ্ছ। এই যে আমি উদাহরণটা দিয়েছিলাম না, গাছ আলোর দিকে মেকে যাচ্ছে, এটা এক প্রকারের ফটোট্রপিক চলন। আর যখন হচ্ছে তোমাকে যদি আমি বলি জিওট্রপিক চলন বা অভিকর্ষের দিকে চলন, ছলা দেখবে, ছলা গাছগুলো ফেলে দিলে মাটিতে নিচের দিকে চলে যাচ্ছে, এগুলো জিওট্রপিক চলন। বা হাইড্রোট্রপিক চলন, দেখবে ছলা গাছগুলো বা ফেলে দিলে দেখবে যেদিকে জল আছে ওইদিকে মূলগুলো বেঁকে যাচ্ছে, অঙ্কুর হচ্ছে, এটাও কিন্তু হাইড্রোট্রপিক চলন। এখান থেকে তেমন ভাবে কোশ্চেন দেবে না, কিন্তু কোশ্চেনের টাইম আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। একটা কোশ্চেন আমি দিয়েছি, একটু দেখে নেবে, একটু দেখে নেবে। দাও অ্যান্সার দাও। কি বলছে? উদ্ভিদের যে চলন জলের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কি বলে? উদ্ভিদের যে চলন জলের গতিপথ, দেখো জল কথাটা আছে মানে কি বলেছি? জল কথাটা আছে মানে হাইড্রোট্রপিক চলন। কেন হাইড্রোট্রপিক চলন? জলের সংকেত কি? H2O। এই জন্য তো বলছি যে জলের গতিপথ যখন বলবে তখন হাইড্রোট্রপিক চলন হবে। যদি বলতো অভিকর্ষের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, অভিকর্ষ এই কথাটা বলছে, তখন তুমি কি অ্যান্সার করবে? হ্যাঁ, গুড গুড। অভিকর্ষ কথাটা যখন বলবে তখন হবে জিওট্রপিক চলন, অপশন এ হবে। যদি বলতে এখানে আলো কথাটা আছে কি বলতে? বাহ, তখন হতো ফটোট্রপিক চলন। ফটো মানে আলো। বাহ। যদি বলে উদ্ভিদের যে চলন অভিকর্ষ, আলো, জল এদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের কি বলে? তখন কি অ্যান্সার করতে?
না, এই কথাটা না। যখন তিনটে অ্যান্সার বলেছে, যখন তিনটে অ্যান্সার বলে, আমি এই অপশন থেকেই বলছি, যখন আলো, অভিকর্ষ এবং জলের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে উদ্ভিদের চলন, তখন এই তিনটে অপশনের মধ্যে কোনগুলো অ্যান্সার হবে বা কোনটা অ্যান্সার হবে। কিছু স্টুডেন্ট কিন্তু টার্গেট করেছে, হ্যাঁ তখন জিওট্রপিকও হবে, ফটোট্রপিকও হবে, হাইড্রোট্রপিক চলন হবে। কারণ জলের গতিপথ মানে জল মানে হাইড্রোট্রপিক চলন, অ্যান্সার হয়ে যাচ্ছে। আলো মানে হচ্ছে ফটোট্রপিক চলন, অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে অভিকর্ষ মানে জিওট্রপিক চলন, হয়ে যাচ্ছে। তিনটে অ্যান্সার হচ্ছে। এই যে তিনটে অ্যান্সার করলে না, এটা ক্যাটাগরি 2 মানে 2 নাম্বারের কোশ্চেন। বুঝতে পেরেছো 2 নাম্বারের কোশ্চেনটা কিভাবে হয়? হ্যাঁ, বাহ। বা উদাহরণ দিয়েও বলতে পারে, এখানে উদাহরণ দিয়েও কিন্তু মানে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। উদাহরণ দিলেও তোমরা বলতে পারবে। যখন আলোর কথাটা আসবে, যদি বলে সূর্যমুখীর ফুল, সূর্যমুখী ফুল আলোর দিকে বেঁকে যাচ্ছে, তখন সেটা কি হবে? না, 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 হবে না। আমি তোমাদের কি বললাম? দিক নির্ণীত চলন বলছি। যখন সূর্যমুখী কি করছে, আলোর দিকে বেঁকে যাচ্ছে, মানে তীব্রতা কথাটা আসছে। যখন তীব্রতা কথাটা আসবে তখন ফটোনেস্টিক হবে। এবারে অনেকে বলবে স্যার ওটা তো আপনি এখনো পড়াননি। যাব, অবশ্যই যাব, যাতে তোমরা ভুল করো, ভুল থেকেই তো শিখবে। প্রত্যেকটা মানুষ যত বেশি ভুল করবে সে তত বেশি জ্ঞান লাভ করবে, এটা কিন্তু মনে রাখবে। ভুলের মাধ্যমে আমাদের শিখতে হবে। দেখো চলে এসেছি ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কাকে বলে? বাহ্যিক উদ্দীপকের তীব্র প্রভাব, মানে যখন উদ্ভিদের বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুযায়ী চলন ঘটছে। তীব্রতা সেটা কিভাবে হতে পারে? তীব্রতা সেটা হতে পারে আলোর তীব্রতা হতে পারে, উষ্ণতার তীব্রতা হতে পারে, কেমিক্যালের তীব্রতাও হতে পারে। যখন তীব্রতাটা কথা আসবে, তীব্রতা কথাটা আসবে, তখন কিন্তু ন্যাস্টিক চলন হবে। যখন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদের চলন ঘটবে, তখন তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন। ক্লিয়ার? তীব্রতাটা কথাটা আসবে। তীব্রতাটা যখন আলোর ক্ষেত্রে হবে, মানে আলোর তীব্রতা অনুযায়ী যখন চলন হবে, তখন সেটা হবে ফটোন্যাস্টিক চলন। যখন আলোর তীব্রতা অনুযায়ী চলনটা হবে, তখন সেটা হবে ফটোন্যাস্টিক চলন। উদাহরণগুলো মনে রাখবে। পদ্ম ফুল, দেখবে পদ্ম ফুল দিনের বেলায় সূর্যের আলোর তীব্রতা অনুযায়ী ফুটছে। সূর্যমুখী দিনের বেলায় ফুটছে, সন্ধ্যার সময় কম আলোতে এগুলো বুঝে যাচ্ছে। বেল ফুল সন্ধ্যা মালতী, হানসুয়ানা এগুলো রাত্রে ফুটছে, দিনে বুঝে যাচ্ছে। এগুলো হচ্ছে ফটোন্যাস্টিক চলন। তার মানে স্যার সূর্যের তীব্রতার জন্য সূর্যমুখী ফুল হয়তো, হ্যাঁ গুড। সূর্যমুখী ফুল সূর্যের তীব্রতা অনুযায়ী হচ্ছে। স্যার আগে যে 2 নম্বরের কোশ্চেনটা বললেন আর একবার বলেন তো, আমি শুনতে পাইনি। আগে যে 2 নম্বরের কোশ্চেনটা বললাম, 2 নম্বরের কোশ্চেনটা এটাই বললাম যে যখন দুটো বা তিনটে অ্যান্সার হবে, তখন কিন্তু 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে দুটো বা তিনটে অ্যান্সার হবে। যখন ক্যাটাগরি 2 এর কোশ্চেন তিনটে অ্যান্সার হচ্ছে বা দুটো অ্যান্সার হচ্ছে। এই কোশ্চেনটা আমি পড়িয়েছিলাম। তাহলে ফটোন্যাস্টিক চলন এটা কি জানলে? যখন আলোর তীব্রতা অনুযায়ী উদ্ভিদের চলন ঘটবে, সেটা হবে ফটোন্যাস্টিক চলন। আবার যখন উষ্ণতা অনুযায়ী হবে, আমি যাচ্ছি ওই জায়গায়। একটা উদাহরণ নিয়েছি, তার আগে আমি একটু পড়িয়ে দিই এটা।
থার্মোন্যাস্টিক চলন যখন উষ্ণতার তীব্রতা অনুযায়ী হবে তখন কিন্তু সেটা হবে থার্মোন্যাস্টিক। যখন আলোর তীব্রতা হবে, আলো মানে কি বললাম, ফটো বললাম, সেখানে কি অ্যান্সার হয়, ফটোন্যাস্টিক চলন হবে, ফটোন্যাস্টিক। আবার যখন উষ্ণতা অনুযায়ী হবে, উষ্ণতা অনুযায়ী হবে তখন সেটা কি হবে, তখন হবে থার্মোন্যাস্টিক, যেটা আমি এখানে আলোচনা করলাম, থার্মোন্যাস্টিক। আর যখন স্পর্শ ঘর্ষণ আঘাত হবে সেটা হবে সিসমোন্যাস্টিক। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা দাও তো, ফটোন্যাস্টিক চলন দেখা যায় এই চারটে অপশনের মধ্যে কার? চেষ্টা করো, প্রত্যেকেই সঠিক অ্যান্সার করেছে। মধু কি মাহমুদা খাতুন ভুল হচ্ছে কেন, এত সংখ্যণ বোঝালাম আমি। ফটোন্যাস্টিক চলন দেখা যায়, ফটোন্যাস্টিক, ফটো মানে কি আলো, ন্যাস্টিক কথাটা মানে কি মনে রাখতে বলেছি, তীব্রতা। তাহলে যখন আলোর তীব্রতা অনুযায়ী উদ্ভিদের চলন ঘটছে তখন সেটা কি, ফটোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক চলন কাদের হয়, সূর্যমুখী ফুল, উদাহরণ তো দিলাম, সূর্যমুখী ফুল দিনের বেলায় ফুটছে, পদ্ম ফুল দিনের বেলায় ফুটছে, আবার সন্ধ্যা মালতী জুঁই এগুলো রাত্রে ফুটছে দিনে বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো তো বোঝালাম। উদাহরণগুলো কিন্তু মনে রাখতেই হবে, তোমাকে আমি বারবার বলছি এই উদাহরণগুলো মনে রাখতে হবে, এইখান থেকেই কোশ্চেন তুমি পাবেই পাবে। আলো ব্যাপ্তিও বলে, হ্যাঁ, আলোর ব্যাপ্তি চলন যেটা, ফটোন্যাস্টিক চলন একই ব্যাপার। তাপ ব্যাপ্তি চলন যেটা, থার্মোন্যাস্টিক চলন একই ব্যাপার। ন্যাস্টিক চলনের আরেক নাম হচ্ছে আলো ব্যাপ্তিক চলন, আলোক ব্যাপ্তি চলন। বাহ, সামিনা বলে দিল, হ্যাঁ গুড। আমি এটা এড়িয়ে গেছিলাম কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, আলোক ব্যাপ্তি চলন, তাই তো। আমি লিখে দিচ্ছি হ্যাঁ পাশে, ফটোন্যাস্টিক চলন এর অপর নাম হচ্ছে আলোক ব্যাপ্তি চলন, আলোক ব্যাপ্তি চলন। এর উদাহরণগুলো একটু লিখে নাও, দেখবে অসুবিধা হবে না। পদ্মফুল, সূর্যমুখী এরা দিনের বেলায় ফোটে, সন্ধ্যার সময় কম আলোতে এগুলো বুঝে যায়। বেলফুল, সন্ধ্যা মালতী, হানসু হানাই, হানসু হানা থেকে কোশ্চেন দেয়, আমার আনকমন নাম, এগুলো রাত্রে ফোটে এবং দিনের বেলা বুঝে যায়, এটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। স্যার উদাহরণের বিজ্ঞানসম্মত নাম দেবে না? না, উদাহরণের বিজ্ঞানসম্মত নাম পরীক্ষায় দেবে না। ওকে, তাহলে ফটোন্যাস্টিকটা বোঝালাম, উদাহরণ দিলাম। থার্মোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক মানে আলোক ব্যাপ্তি চলন, সরি থার্মো মানে তাপ, থার্মোমিটার দ্বারা কি মাপা হয়, তাপ মাপা হয়, তাহলে তাপ ব্যাপ্তি চলন। তাপ ব্যাপ্তি চলন যেটা, থার্মোন্যাস্টিক চলন ওইটা, যখন উদ্ভিদের তাপমাত্রা অনুযায়ী উদ্ভিদের চলন ঘটবে সেটাই হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। বুঝতে পেরেছো? এখানে একটা কোশ্চেন আমি একটা নিয়েছি, হ্যাঁ উদাহরণগুলো মনে রাখবে। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় বুঝে যায়, কম উষ্ণতায় বুঝে যায়, এটা হচ্ছে এক প্রকারের থার্মোন্যাস্টিক চলনের উদাহরণ। থার্মোন্যাস্টিক চলনটা একটু মনে রাখবে, ঠিক আছে। আর আলো এবং তাপ যখন দুটোর প্রভাবে ঘটবে তখন তাকে কি চলন বলবে, কেউ বলতে পারবে? আলো আর তাপ
দুটোর প্রভাবে উদ্ভিদের যখন চলন হবে তখন তাকে কি বলবে? হ্যাঁ, নিকনি ন্যাস্টিক চলন বলবে। একটু লিখে নাও, একটু লিখে নাও। আলো এবং তাপের প্রভাবে উদ্ভিদের যখন চলন ঘটবে তখন তাকে আমরা বলবো নিকনি ন্যাস্টিক চলন। অপশন সি হবে এখানে সঠিক। উদাহরণ কেউ বলতে পারবে? তেঁতুল গাছের পাতা। মনে রাখবে, তেঁতুল গাছের পাতা। ঠিক আছে, বাহ। বাবলা, আমরুল, হ্যাঁ এগুলোও হবে। চলো এবারে আমরা, স্যার আরেকবার বলুন, বুঝতে পারলাম না। যখন উদ্ভিদের এই যে ন্যাস্টিক চলন তীব্রতা অনুযায়ী ঘটছে, আলোর তীব্রতা এবং তাপের তীব্রতা অনুযায়ী হবে, মানে দুটোর প্রভাবে হবে, তখন তাকে আমরা বলবো নিকনি ন্যাস্টিক চলন। উদাহরণ তেঁতুল গাছের পাতা। হয়েছে? চলো এবারে দেখো, কেমিক্যালের প্রভাবে যখন চলন ঘটবে। কেমিক্যাল মানে দেখবে অনেক সময় উদ্ভিদের, মানে পতঙ্গভোগ উদ্ভিদ, পতঙ্গভোগ উদ্ভিদ কোনগুলো? সূর্য শিশির, ডায়োনিয়া, এরা কি করে নিজেদের দেহে যে এটা আছে, নিজেদের দেহে যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য যখন উদ্ভিদরা আমি তোমাদের একবারও বলিনি কোশ্চেন অ্যান্সার করতে। আমি যখন বলবো কোশ্চেন অ্যান্সার করতে তখন অ্যান্সার করবে। যখন উদ্ভিদের চলন মানে কি তীব্রতা অনুযায়ী ঘটছে, এমন যখন চলন কেমিক্যালের প্রভাবে ঘটবে, কেমিক্যাল, তখন সেটা হবে কেমোন্যাস্টিক চলন। বিভিন্ন পতঙ্গভোগ উদ্ভিদ, সূর্য শিশির, ডায়োনিয়া, এই যে পতঙ্গভোগ উদ্ভিদগুলো আছে, এরা কি করে? এরা দেহের নাইট্রোজেনের ঘাটতিকে পূরণ করার জন্য বিভিন্ন পতঙ্গদেরকে কিন্তু ধরে খায়। সেই জন্য এদেরকে বলা হয় পতঙ্গভোগ উদ্ভিদ। হ্যাঁ, এই পতঙ্গভোগ উদ্ভিদ কোনগুলো? সূর্য শিশির, ডায়োনিয়া, এগুলো মনে রাখবি। এরা দেহের প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য, অর্থাৎ নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্যই কিন্তু বিভিন্ন পতঙ্গদের ধরে খায়। এদের যে চলন ঘটে কেমিক্যালের প্রভাবে চলনটা হয়, এই জন্য একে বলা হয় কেমোন্যাস্টিক চলন। উদাহরণ মনে রাখবে, কেমোন্যাস্টিক চলন ঘটে সূর্য শিশির, ডায়োনিয়া প্রভৃতি উদ্ভিদের। এগুলো তারা কি করে, কোনো পতঙ্গ যদি তাদের সংস্পর্শে আসে এগুলো ওদেরকে ধরে নিয়ে খেয়ে নেবে, মানে ওদের থেকে রসটা নিয়ে নেবে। এবারে আমাকে অ্যান্সার গুলো বলো। পতঙ্গভোগ উদ্ভিদের চলনকে আমরা কি বলবো? পতঙ্গভোগ উদ্ভিদের চলনকে আমরা কি বলবো? পতঙ্গভোগ উদ্ভিদের যে চলন হয় সেটা কেমিক্যালের প্রভাবে হয়। তাদের শরীরে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্যই কিন্তু ওরা বিভিন্ন পতঙ্গদের ধরে খায়। সেই জন্য তাকে আমরা বলবো কেমোন্যাস্টিক চলন। ন্যাস্টিক মানে তীব্রতা, এই কথাটা কিন্তু মনে রাখতেই হবে। হ্যাঁ, কলসপত্রী উদ্ভিদও হবে। ঠিক আছে, গুড। মন দিয়ে প্রত্যেকেই ক্লাসটা করছে। চলো এবারে আমরা জানবো সিসমোন্যাস্টিক চলন কাকে বলে। সিসমোন্যাস্টিক চলন কোনটা? লজ্জাপতি গাছের কথা তুমি মনে করো। একটা লজ্জাপতি গাছ, তুমি তার পাতাগুলো এইভাবে আছে, ছোট ছোট পাতাগুলো, হয়তো ছোট ছোট পাতা, আমি আঁকছি, তাড়াতাড়ি আঁকছি এই জন্য।
দেখবে পাতায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে মুড়ে গিয়ে একদম ছোট হয়ে যায়। মানে এরা কি করে, এদের শরীরে যদি কোনো কারণে স্পর্শ হয়, ওরা কিন্তু ওদের পাতার চলনগুলো মানে পাতাগুলোকে কুঁকড়ে তার নিজের আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসে। এই যে চলনটা, একে আমরা বলবো সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন, এটাও মনে রাখতে পারো। স্পর্শ ব্যাপ্তি চলন, ঠিক আছে। আর কেমোন্যাস্টিক চলন যেটা রসায়ন মানে হচ্ছে রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে, এই জন্য এটা এটা তুমি মনে রাখো রসায়ন, রসায়ন, রসায়ন ব্যাপ্তি চলন। একটু মানে হচ্ছে দুটো করে নাম মনে রাখো, হয়তো কোশ্চেন এদিক ওদিক করে দিতে পারে, সেই জন্য দুটো করে নাম লিখে দিচ্ছি। তাহলে সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন কাকে বলবে? স্পর্শ, উদ্দীপনা, আঘাত প্রভৃতি উদ্দীপকের প্রভাবে বা হচ্ছে কম্পন হতে পারে, বৃষ্টির প্রভাবে হতে পারে, আঘাত হতে পারে, এগুলোর প্রভাবে যখন উদ্ভিদের চলন ঘটবে তখন তাকে আমরা বলবো সিসমোন্যাস্টিক চলন। বুঝতে পেরেছো? উদ্ভিদের ক্ষেত্রে বললে তখন তুমি সিসমোন্যাস্টিক কথাটা বলবে, এটা প্রাণীদের ক্ষেত্রে হয় না, কেন্ন কথাটা আসবে না। হ্যাঁ, অপশানে হয়তো কেন্ন দিতেই পারি, কিন্তু আমরা তো পড়ছি উদ্ভিদের চলন। আমি উদাহরণ হিসেবে মনে রাখতেই পারি, স্পর্শ করছে সিসম, কেন্নকে হাত দিলে তো স্পর্শ, এটা মনে রাখতে পারো, বা লজ্জাবতী গাছে প্রত্যেকেই জানো, ওটা মনে রাখবে, এটা মনে থাকবে, ঠিক আছে। তাহলে লজ্জাবতীর পাতা যে চলন ঘটায় সেটা কি? সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন। এবারে আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা বলো তো। এবারে আমাকে বলো উদ্ভিদ সাড়া পরিমাপক যন্ত্রের নাম কি? অনেকেই পারবে না, আমি জানি অনেকেই পারবে না, কিন্তু ওটা তোমাদের মনে রাখতেই হবে। এটা তোমাদের মনে রাখতেই হবে, কারণ এইখান থেকে গত বছর কোশ্চেন দিয়েছিল। হ্যাঁ, উদ্ভিদের সাড়া পরিমাপক যে যন্ত্র সেটার নাম কি? কেসকোগ্রাফ। কেসকোগ্রাফ, কেসকোগ্রাফ কে আবিষ্কার করেছিলেন কেউ বলতে পারবে? কেসকোগ্রাফ কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু কেসকোগ্রাফ আবিষ্কার করেছিলেন। কেসকোগ্রাফ দিয়ে কি করা হয়? উদ্ভিদের যে সাড়া পরিমাপ করা হয়, উদ্ভিদরা যে সাড়া দিতে পারে, এদের যে প্রাণ আছে সেটা কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে। কেসকোগ্রাফ ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো প্রত্যেকটা জিনিস? এরপরে আমরা কালকে আমরা হরমোন চ্যাপ্টারটা পড়বো, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন পরপর কিন্তু পড়বো, ঠিক আছে। কিন্তু আজকে আমরা যেটা পড়লাম সেখান থেকে কার কি অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি তোমাদের বলে দেব। আমার মিকটা আছে, তোমরা চাইলে অন করতে পারো, কিন্তু সবাই কথা বলবে, ডিস্টার্ব হবে, এই জন্য কিন্তু আমি মিকটা অফ করে রেখেছি। না হলে প্রত্যেকের কথা আমি শুনতে পাবো, একসঙ্গে যখন খুলবো না সবাই কথা বলে। যারা কোনো যদি প্রবলেম হয় তুমি আমাকে এমনি এসএমএস করে বলো যে অমুক জায়গায় প্রবলেমটা হচ্ছে, আমি কিন্তু একটু করে বলে দেব। স্যার ট্যাকটিক চলনটা একটু বলুন। আচ্ছা, যাচ্ছি। ট্যাকটিক চলনটা কি আমি একদম প্রথম থেকেই যাচ্ছি, কোনো অসুবিধা নেই। বুঝতে না পারলে অবশ্যই বলবে। দেখো, ট্যাকটিক, ট্যাকটিক, ট্যাক ট্যাক, এই কথাটা মনে রাখবে। যখন উদ্ভিদের সামগ্রিক চলন ঘটছে বহিস্থ উদ্দীপকের প্রভাবে, সেটাই হচ্ছে ট্যাকটিক চলন।
বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদের সামগ্রিক চলন ঘটবে তখন তাকে আমরা বলবো ট্যাকটিক চলন। উদাহরণ হিসেবে মনে রাখবে ক্লামাইডোমোনাস এবং ভলভক্সের চলন হচ্ছে ফটোট্যাকটিক চলন, এইটা মনে রাখবে। তাহলে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কাকে বলে? আলো, বহিস্থ উদ্দীপক কিন্তু এগুলো আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এই যে বহিস্থ উদ্দীপক, এদের প্রভাবে যখন উদ্ভিদের সামগ্রিক চলন ঘটছে সেটাই হচ্ছে ট্যাকটিক চলন। উদাহরণ হিসেবে ফটোট্যাকটিক চলন, ক্লামাইডোমোনাস এবং ভলভক্স। স্যার কালকে ক্লাস হবে? কালকে রবিবার, রবিবার ক্লাস হবে না, রবিবার মক টেস্ট নেব।